এইবারে সিনেমাটার প্রতি আরো ইন্টারেস্ট বেড়ে গেল। কি সিনেমা? দেবারা, জুনিয়র এনটিআর এর নেক্সট মুভি, ডাইরেক্টেড বাই কোরতালা শিবা। কাস্টে আছে জুনিয়র এনটিআর, আমাদের জাহ্নবী কাপুর এবং সৈফ আলী খান, যার লুকটা কিছুক্ষণ আগেই গ্লিমসেস এর মাধ্যমে আমাদের সামনে আনা হয়েছে। খুব ছোট গ্লিমস করা হয়েছে, 50 থেকে 55 মিনিটের মধ্যে গ্লিমসটার ডিউরেশন। আর ভাই কি লাগছে সৈফ আলী খানকে, এতদিন ধরে আসছিল, হ্যাঁ অনেকেরই লুক এলো, গান টান বেরোলো, তো ওকে ওকে লাগছিল, কিছু মিসিং লাগছিল এই সিনেমাটার মধ্যে। এখন গিয়ে মনে হলো যে কি মিসিং ছিল, এবার পূর্ণ হলো। এবার এই সিনেমাটার প্রতি আমার ইন্টারেস্ট জাগছে, এই ক্যারেক্টারটা সৈফ আলী খান কিভাবে পুল অফ করবে, মেকাররা তাকে কিভাবে ইউজ করবে। কারণ এই ক্যারেক্টারটা দেখে আরেকটা ক্যারেক্টার মনে পড়ছে, সেটা হচ্ছে ওমকারা লংরা তিয়াগি। যেই ক্যারেক্টারটা তার লাইফের একটা অমর হয়ে যাওয়া ক্যারেক্টার, যেই ক্যারেক্টারটা এখনো প্রত্যেকটা দর্শকের মনে ছেপে আছে। এবং সৈফ আলী খান কিন্তু অ্যাক্টিং করতে পারে, তার অ্যাক্টিংটা মেকাররা কিভাবে ইউজ করে, তাকে কিভাবে ইউজ করে, তার স্টারডমটাকে কিভাবে ইউজ করে, সেটা কিন্তু দেখার। দুটো লুক আছে এখানে, একটা ছোট ছোট চুল যেটা লংরা তিয়াগির মতো লাগছে, এবং একটা বড় চুল, জঙ্গল দিয়ে যাচ্ছে, ছুরিটা নিচ্ছে, কুস্তির একটা সিন। ওই জিনিসগুলো যেভাবে কম্প্যাক্ট করে বানানো হয়েছে না, যে গ্লিমসেস গুলো দেখতে পাচ্ছি, লুক অ্যান্ড ফিল বিশাল হাই। আপনি এটা টিভিতে বা ফোনে দেখতে পারবেন না, বড় স্ক্রিন ডিমান্ড করে, সেটা আপনাকে মেকারসরা মানে জানিয়ে দিচ্ছে যে এত বড় সিনেমা, সেটা আপনি এই ছোট জায়গায় দেখতে পারবেন না। তার সঙ্গে অনিরুদ্ধের বিজিএম, যেভাবে এই গ্লিমসটা এগোয়, সেভাবে যেভাবে পুরো বিজিএমটা ডিজাইন করা, জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, যখন ওই মানে কুস্তির জায়গাটা, প্রত্যেকটা জায়গায় যেভাবে বিজিএমটা মানে স্টেপ বাই স্টেপ কাটে, আউটস্ট্যান্ডিং লাগে দেখতে, কম্প্যাক্ট লাগে। কোনোভাবে এই গ্লিমসটাকে মানে গল্প কিভাবে করার জন্য বানানো হয়নি। আজকে সৈফ আলী খানের জন্মদিন, খালি তার জন্মদিন উপলক্ষে তার ক্যারেক্টারটাকে রিভিল করলো, ভাইরা নাম ক্যারেক্টারটার খুব সম্ভবত। এবং ক্যারেক্টারটা না, এই ক্যারেক্টারটা অমর হয়ে যেতে চলেছে যদি এই ক্যারেক্টারটাকে ভালোভাবে স্ট্যাবলিশ করতে পারে, যদি সৈফ আলী খানের অ্যাক্টিং পোটেনশিয়ালটাকে মেকারসরা ভালোভাবে ইউজ করতে পারে। লংরা তিয়াগির মতো এই ক্যারেক্টারটা লোকের মনে বহুদিন থেকে যাবে, এটা আপনি মিলিয়ে নেবেন। ভাই কি লাগছে সৈফকে, লুকটা বেরোনোর সাথে সাথে না ভাইরাল হয়ে গেল। এরকম খুব কম জিনিস আছে বেরোনোর সাথে সাথে ভাইরাল হয়ে যায়। সৈফ আলী খানের লুকটা বেরোলো, চারিদিকে আপনি নেটে দেখুন, সব জায়গায় সৈফ আলী খানের লুক নিয়ে চর্চা হতে শুরু করবে। ভাই কি বানিয়েছে, আউটস্ট্যান্ডিং লাগছে সৈফ আলী খানকে। ওই রাস্টিক পিওর দেশি সৈফ ইজ ব্যাক, যেটা আমরা দেখতে চাইছিলাম অনেকদিন ধরে দেবারাতে, সেইটা বোধহয় সৈফ আলী খান আবার করে দেখাবে। এই ছিল দেবারার গ্লিমস, সৈফ আলী খানের যে ক্যারেক্টার, তার গ্লিমসের রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি কি করছেন, গিয়ে দেখে ফেলুন। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।